বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাধারণ গণিতের অনুশীলনী 3.1-এর তোমাদের বোর্ড বইয়ের 49 পৃষ্ঠাতে 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর এই তিনটে অঙ্কের ইনশাল্লাহ আমি খুব সহজ পদ্ধতিতে সহজ নিয়মে সমাধান করে দিচ্ছি। এরপরেও যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে তিনটা অঙ্ক কি দেওয়া আছে 2025 সালের বই অনুসারে, যে a মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি ইকুয়াল কত 60 হলে a প্লাস বি এর মান কত। 4 নম্বরে কি দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল কত 9m এবং এ বি ইকুয়াল কত 18m স্কোয়ার হলে a মাইনাস বি এর মান কত। 5 নম্বরে কি দেওয়া আছে x মাইনাস 1 ডিভাইডেড x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 322 অর্থাৎ 322। তোমরা জানো যে মানের অঙ্ক নির্ণয় করো, দেখাও যে প্রমাণ করো যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়, অনুসিদ্ধান্তগুলো প্রয়োগ করতে হয়। অনুসিদ্ধান্ত ক্যালকুলেশন করে অঙ্কগুলোর কি করতে হবে, সমাধান করতে হবে। প্রথম 3 নম্বর অঙ্কের সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে যে কি দেওয়া আছে, তোমরা লক্ষ্য করো এখানে দেওয়া আছে কি দেওয়া আছে, তোমরা লক্ষ্য করো যে a মাইনাস বি ইকুয়াল কত 4 এবং এ বি ইকুয়াল কত 60। এখন তোমরা লক্ষ্য করো এ প্লাস বি আমি কোথায় পাবো, আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত জানি। এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত 4ab, এটা কিন্তু জানি। বা তোমরা লক্ষ্য করো কি লিখবো, বা তোমরা জানো যে যদি মাঝখানে সমান চিহ্ন থাকে আমরা বাও লিখতে পারি অথবা ইমপ্লাইজ দ্যাটও দিতে পারি। তোমরা এই চিহ্নটাও দিতে পারো যদি মাঝখানে সমান থাকে, বা লিখতেও পারো। কিন্তু এই চিহ্নটা কিন্তু বড় দেওয়া যাবে না, বড় দিলে কি হবে, তোমাদের ইন্টারমিডিয়েট যখন তোমরা অনার্স লেভেলে যাবা তখন এই বড় দেওয়া মানে কি, 2-3 লাইনকে না লিখে এই চিহ্নটা দিলে তখন কি হবে, তখন সেই মানটাকে ছোট করে ক্যালকুলেশন করে নেওয়া হয়। কিন্তু তোমরা যেহেতু এসএসসি সিলেবাসে আসো, এসএসসিতে পড়তেছো বা দাখিলতে পড়তেছো, তখন তোমরা এই চিহ্নটা কি দিবা, ছোট করে দিবা। অথবা তোমরা যদি এই চিহ্নটা না দাও তখন কি ব্যবহার করবা, বা ব্যবহার করবা। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে বা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারি, এ মাইনাস বির একটা নির্দিষ্ট কিন্তু মান এখানে দেওয়া আছে। এ মাইনাস বির মান কি দেওয়া আছে এখানে 4, কি বসাবো 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বির একটা নির্দিষ্ট মান কি দেওয়া আছে এখানে 60। এখন তোমরা লক্ষ্য করো বা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল 4-এর ওপর বর্গ করলে কত হয়, 4×4 = 16 হয়, প্লাস 60 ইন্টু কত 4 গুণ করলে কত হয়, 4×0=4×6=24। তার মানে কত হলো 240 হলো। কি লিখবো 240। বা তোমরা লক্ষ্য করো যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল 240 আর 16 যোগ করলে কত হয়, 256 হয়। 200 কত হয়, 56 হয়। এখন তোমরা লক্ষ্য করো কি করতে হবে, যে এ প্লাস বির মান বের করতে হবে। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আছে, তার মানে এই বর্গটাকে কাটতে হবে। এই বর্গটাকে কাটার জন্য কি করতে হবে, এই বর্গটাকে কাটার জন্য কি করব, উভয় পাশে কি করব, বর্গমূল করব। অথবা সমানের এই পাশের বর্গ সমানের পাশে গিয়ে কি হয়, বর্গমূল হয়। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, বা এ প্লাস বি ইকুয়াল কি লিখতে পারি 256√। তার মানে সমানের পাশে বর্গ, ওই পাশে গিয়ে কি হলো, বর্গমূল হলো। এ প্লাস বি ইকুয়াল কি লিখতে পারি, তোমাদের আমি আগে একটা কথা বলে রাখি, যেমন 144 অথবা 36-এর বর্গমূল করলে কত হয়, 6 হয়। বর্গমূল করার কিন্তু উপায় আছে, তোমরা জানো কিভাবে বর্গমূল গুলো করতে হয়। তোমাদের ক্লাস 7-এ যেগুলো আছে, 7-এ তোমরা অবশ্যই বর্গমূল অধ্যায়টা করছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে 256
যেহেতু এটা কি অঙ্ক, বীজগাণিতিক অঙ্ক, এটা কিন্তু পাটিগণিত অঙ্ক নয়। বীজগাণিতের ক্ষেত্রে কোনো সংখ্যার উপরে যদি বর্গমূল থাকে, তোমরা কিন্তু একদম মনোযোগ দাও, কোনো সংখ্যার উপরে যদি বর্গমূল থাকে, এই বর্গমূলটা থাকে, এই রুটটা থাকে কোনো সংখ্যার উপরে, সেই সংখ্যাটা ধনাত্মকও হতে পারে, সেই সংখ্যাটা ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে, অর্থাৎ ধনাত্মকও হতে পারে, ধনাত্মকও হতে পারে, ধনাত্মকও হতে পারে এবং ঋণাত্মকও হতে পারে। তোমরা কি ক্যালকুলেশনটা বুঝছো? কোনো সংখ্যার উপরে যদি বর্গমূল হয়, সেই সংখ্যাটা কি হতে পারে, সেই সংখ্যাটা ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। এখন তোমরা লক্ষ্য করো 256 আছে, 256কে বর্গমূল করলে কত হয়? তোমরা লক্ষ্য করো এখানে বর্গমূল করার উপায় হচ্ছে, তোমরা ক্যালকুলেটর চাপে দেখবা যে 256 বর্গমূল দিলে হবে কিন্তু 16 হবে। আমি বর্গমূল করে দেখাচ্ছি। এখানে 256কে বর্গমূল করব। বর্গমূল করলে কি করতে হয়? ডানের থেকে জোড়ায় জোড়ায় নিতে হয়। জোড়ায় জোড়ায় নিলাম, 2 পরে থাকে, এককে 1, 1 আছে 2 করতে কত হয়? 1 হয়। 1-এর ডবল কত? 2 হয়। এখন এমন একটা সংখ্যা বসাবো এবং 56কে আমি কাটে নিয়ে আসলাম, এখানে দিলাম 6, এখানে দিলাম 6, এই 6 দ্বারা 26কে কি করব? গুণ করব। 6 6 36 6, হাতে থাকে 3, 6 দোকানে 12 আর 3 কত হয়? 15, মানে মিলিয়ে গেল। তার মানে কত হলো এখানে? 56। 256কে বর্গমূল করলে কত হয়? 16 হয়। এখন যেহেতু এখানে বর্গমূল আছে, কোনো সংখ্যার উপরে বর্গমূল, মানে 256-এর উপরে কি আছে? বর্গমূল আছে। সেই বর্গমূল থাকে, সেই সংখ্যাটা ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। তার মানে কি হবে? প্লাস মাইনাস কত হবে? 16। তার মানে এখানে কি লিখবো? প্লাস মাইনাস 16। তোমরা কি বুঝছো? ইনশাল্লাহ তোমরা মনে হয় বুঝছো। যদি না বুঝে থাকো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমরা লক্ষ্য করো এখন কি লিখতে পারি, যে সুতরাং a প্লাস বি ইকুয়াল কত? প্লাস মাইনাস 16। এটাই হচ্ছে কি অ্যান্সার, যে প্লাস মাইনাস 16। কেননা কোনো সংখ্যার উপরে বর্গমূল হলে সেই সংখ্যাটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, সেটা বীজগণিতের ক্ষেত্রে। এই কারণে কি লিখলাম? প্লাস মাইনাস কত হলো? 16 হলো। এটাই হচ্ছে 3 নং অঙ্কের অ্যান্সার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। কেউ যদি মনে করো যে এই ক্যালকুলেশনটাকে আমি ছোট করে করব, তাও কিন্তু হবে। তখন কি হবে তোমরা লক্ষ্য করো, যেহেতু এখানে এ প্লাস বি, ডাইরেক্ট তোমরা লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে, যে এ মাইনাস বি ইকুয়াল কি দেওয়া আছে? 4 দেওয়া আছে, এবং এ বি ইকুয়াল কি দেওয়া আছে? 60 দেওয়া আছে। তার মানে কি করব, যে এ প্লাস বি ইকুয়াল কি লিখতে পারি, যে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস কত? 4ab সমানের, এপাশের বর্গ ছিল, বর্গ ওপাশে গিয়ে কি হয়? বর্গমূল হয়। সেই সংখ্যাটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। তোমরা এটা এমসিকিউ এর ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা করবা, ঠিক আছে? তখন কি লিখবো? এ প্লাস বি ইকুয়াল কি লিখবো? প্লাস মাইনাস রুট ওভার এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তখন মান বসে দিলে হবে প্লাস মাইনাস 4 স্কয়ার প্লাস কত? 4 ইন্টু কত? এ বির মান কত? 60 রুট ওভার। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো? প্লাস মাইনাস 4 4 16 প্লাস কত? 240 রুট ওভার ইকুয়াল প্লাস মাইনাস 16 আর 240 কত হয়? 256 হয়। 256কে বর্গমূল করলে কত হয়? 16 হয়। তার মানে কি হলো? এ প্লাস বির মান কত পাইলাম? প্লাস মাইনাস 16। তোমরা এইভাবে অঙ্কটার সমাধান করতে পারো। এখন তোমরা লক্ষ্য করো কি করব? 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্ক কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে 3 নম্বর এবং 4 নম্বর সেম এজ অঙ্ক দেওয়া আছে। কি লিখব? যে দেওয়া আছে যে a প্লাস বি ইকুয়াল কত? 9m এবং এ বি ইকুয়াল কত? 18 m স্কয়ার, অর্থাৎ 18 m স্কয়ার। এখন কি বলছে এখানে, যে a মাইনাস বি এর মান কত? তার মানে a মাইনাস বি ইকুয়াল কি লিখতে পারি, যে আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত? 4ab। তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো? বা a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল কত? a প্লাস বির একটা নির্দিষ্ট মান আছে এখানে কত? 9m। তারপর কি আছে? বর্গ
-4, এ বির একটা নির্দিষ্ট মান আছে কত এখানে 18 m²। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, যে বা a - b হোল স্কয়ার ইকুয়াল, এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু 9 এর উপরেও আছে আবার m এর উপরেও আছে। 9 এর উপর বর্গ মানে কি 9 × 9, তার মানে 9 9 কত হয় 81 হয়, 81 হয়। কি লিখবো এখানে 81। m এর উপর বর্গ মানে m² মাইনাস, এখন তোমরা লক্ষ্য করো 18 আর 4 গুণ করলে কত হয় 4 × 32 2, হাল থাকে 3, 4 × 4 5 6 7, তার মানে 72 m² আছে m², তার মানে কি লিখবো 72 m²। বা এখন তোমরা লক্ষ্য করো কি করবো a - b হোল স্কয়ার ইকুয়াল, এখন তোমরা লক্ষ্য করো এখানে 81টা m² থেকে যদি 72টা m² বিয়োগ করি থাকে কয়টা m², 9টা m²। কয়টা থাকে 9টা m², 9 m²। বা এখন তোমরা লক্ষ্য করো a - b, যেহেতু a - b এর মান বের করতে হবে, কার মান বের করতে হবে a - b এর মান, সমানের এই পাশের বর্গ থাকলে সমানের পাশে গিয়ে কি হয় বর্গমূল হয় 9 m²√। বা এখন তোমরা লক্ষ্য করো a - b ইকুয়াল, এই যে রুটটা আছে এই রুটটা কিন্তু 9 এর উপরেও আছে আবার m² উপরেও কিন্তু আছে, আলাদা আলাদা করে দেব 9√/ m²√। তোমরা কি বুঝছো, এই যে বর্গমূলটা আছে বর্গমূলটা কিন্তু 9 এর উপরেও আছে m² এর উপরেও আছে, আমি আলাদা আলাদা করে দিলাম তোমাদের বোঝার জন্য। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি, তোমরা জানো কোন সংখ্যার উপরে বর্গমূল মানে সেই সংখ্যাটা ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে, তার মানে কি লিখবো a - b ইকুয়াল কত লিখবো, তোমরা লক্ষ্য করো এখানে প্লাস মাইনাস কত 3, কেননা 9 কে বর্গমূল করলে কত হয় 9 এর বর্গমূল কত 3। এখন তোমরা লক্ষ্য করো এখানে বর্গমূল আর এই স্কয়ার কি দিলাম কাটা দিলাম, থাকে কত m। সুতরাং a - b এর মান কত পাইলাম এখানে +-3m। এটাই হচ্ছে কি 4 নং অঙ্কের অ্যান্সার +-3m। ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। তোমরা এই অঙ্কটা অন্য নিয়মে করতে পারো, সেই নিয়মটাও তোমাদের দেখাচ্ছি আমি। লক্ষ্য করো এখানে বিকল্প পদ্ধতি, এর আগের অঙ্কটাতে যেটা দেখালাম এই মানগুলো দেওয়া আছে। তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবা, ডাইরেক্ট লিখবা কি, লক্ষ্য করো যে সুতরাং a - b ইকুয়াল কি লিখতে পারি, তোমরা লক্ষ্য করো a + b হোল স্কয়ার মাইনাস কত 4ab √ সামনে কি দেব প্লাস মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে প্লাস মাইনাস a + b এর মান কত 9m বর্গ মাইনাস কত 4ab এর মান কত 18 m², এটা কিন্তু তারপর কি আছে বর্গমূল আছে, এটা কি বিকল্প পদ্ধতি। তোমরা লক্ষ্য করো এখানে যে প্লাস মাইনাস 9 9 81 m² মাইনাস 18 আর 4 গুণ করলে 72 m² আছে ইকুয়াল প্লাস মাইনাস, তোমরা লক্ষ্য করো 81টা m² থেকে 72টা m² বিয়োগ করলে থাকে কয়টা 9টা m², আছে তার মানে কি থাকলো প্লাস মাইনাস 9 কে বর্গমূল করলে কত হয় 3, m² আর বর্গমূল কি দিলাম কাটা দিলাম থাকে কত m, তার মানে a - b এর মান কত পাইলাম এখানে +-3m। এটাই হচ্ছে কি অ্যান্সার। তোমরা এই নিয়মে অঙ্কটার সমাধান করতে পারো ইনশাআল্লাহ। তোমাদের যে নিয়মটা ভালো লাগে তোমরা যে নিয়মের অঙ্ক সমাধান করতে পারবে তোমরা সেই নিয়মে অঙ্ক ইনশাআল্লাহ সমাধান করে দিও। যেহেতু তোমাদের এই অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, কেননা তোমাদের সৃজনশীল অঙ্কের সমাধান করতে হবে। সৃজনশীল অঙ্ক প্রশ্নে আসলে কোনটা অঙ্ক দিয়ে একটা সৃজনশীল অঙ্ক অ্যাড হবে তা কিন্তু বলা মুশকিল। তাই তোমরা যে অনুশীলনী করো না কেন সেই অনুশীলনী প্রতিটা অঙ্ক, কাজের অঙ্ক এবং উদাহরণ অঙ্ক প্রতিটা অঙ্ক মনোযোগ সহকারে করবা। এখন তোমরা লক্ষ্য করো কি করবো 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কের দুটি নিয়মে সমাধান করা যায়। তোমরা লক্ষ্য করো প্রথম যে নিয়মটা থাকবে, যে নিয়মটা দিয়ে করাচ্ছি, যে দেওয়া আছে
কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল কত 4। কি করতে বলছে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4। তোমরা জানো যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয় বাম পক্ষ এবং ডান পক্ষ, বাম পক্ষ ধরেও করতে পারো তোমরা ডান পক্ষ ধরেও করতে পারো, কিন্তু এই অঙ্কটা কি করতে হবে বাম পক্ষ ধরে করতে হবে, লেফট সাইড ধরে করতে হবে অথবা লেফট হ্যান্ড সাইড ধরে করতে হবে। তোমরা লক্ষ্য করো কি লিখবো যে লেফট হ্যান্ড সাইড অথবা লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস কত 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4। আমরা এটাকে কি করব ভাঙাবো। কিভাবে ভাঙাবো তোমরা লক্ষ্য করো এক্স স্কোয়ার আবার কি দিলাম বর্গ, 2 দুকোণে কত হয় 4 হয়, 1 ডিভাইডেড কি দেব এক্স স্কোয়ার আবার কি দেব তারপর কি দিলাম বর্গ দিলাম। তার মানে 1 এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু 1 এর উপরেও আছে আবার এক্স স্কোয়ারের উপরেও আছে। 1 এর উপর বর্গ মানে 1 একে 1, এক্স স্কোয়ারের উপর বর্গ মানে 2 দুকোণে কত হয় 4 হয় এক্স টু দি পাওয়ার 4। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি সম্পূর্ণটাই মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কয়টা অনুসিদ্ধান্ত আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টে অনুসিদ্ধান্ত আছে, কিন্তু কোন অনুসিদ্ধান্তটা এখানে প্রয়োগ করব স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab। এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হোল স্কোয়ার, তার সূত্র কি তার অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab। এ বলতে কত এক্স স্কোয়ার, বি বলতে কত 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2, এ বলতে কত এক্স স্কোয়ার, বি বলতে কত 1 ডিভাইডেড এক্স স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব নিচের এক্স স্কোয়ার এবং উপরের এক্স স্কোয়ার কি দিলাম কাটা দিলাম। এখন তোমরা লক্ষ্য করো এখানে একটা জিনিস, এই যে এক্স এর উপর বর্গ আছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স আবার কি দিলাম বর্গ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে বর্গ আছে কি দেব বর্গ মাইনাস 2 আছে মাইনাস 2। কেননা তোমরা লক্ষ্য করো এক্স এর উপর বর্গ মানে এক্স স্কোয়ার, 1 এর উপর বর্গ মানে 1 এক্স এর উপর বর্গ মানে এক্স স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে মানটা আছে এই মানটা প্লাসের আছে না মাইনাসের আছে, মাইনাসের মান আছে, তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা অনুসিদ্ধান্ত কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত 2ab। কেননা এখানে কি আছে এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স এর মান এটা মাইনাসের মান আছে, এই কারণে কি প্রয়োগ করলাম মাইনাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করলাম যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত 2ab। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি এ বলতে কত এক্স মাইনাস 1 ডিভাইডেড কত এক্স অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই বর্গ কিন্তু বর্গই আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত 2, এ বলতে কত এক্স, বি বলতে কত 1 ডিভাইডেড এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে বর্গ আছে কি দেব বর্গ মাইনাস 2 আছে মাইনাস 2। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স এর একটা নির্দিষ্ট মান আছে, এখানে কত 4 কি বসাবো 4 বর্গ আছে বর্গ প্লাস এই নিচের এক্স আর উপরে এক্স কি দিলাম কাটা 2 আছে 2 আবার কি আছে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার মাইনাস 2 আছে মাইনাস 2। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব ইকুয়াল কি আছে 4 এর উপর বর্গ মানে 4 4 16 প্লাস কত 2 হোল স্কোয়ার মাইনাস কত 2 ইকুয়াল। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব 16 আর 2 কি করব যোগ করব, 16 আর 2 যোগ করলে কত হয় 18 হয়, 18 কি করব বর্গ মাইনাস কত 2, 18 18 গুণ করলে কত হয় 324 হয়, 18 ইন্টু কত 18 8 8 64 4 হাতে থাকে 6 8 8 9 10 11 12 13 14 কত 14 এক ঘর কাটা 8 কে 8 এককে 1 4 8 আর 4 কত হয় 12 2 হাতে থাকে 1 তার মানে কত হলো 324 হলো, অর্থাৎ 324 মাইনাস কত 2। এখন তোমরা লক্ষ্য করো 4টার থেকে 2টে গেলে থাকে কয়টা 2টা, 2 আছে 2 3 আছে 3, তার মানে রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে 322। এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। কি
কি লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করার কথা বলছে, প্রুভ, PROVED, প্রুভ। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। এটারে কিন্তু একটা বিকল্প পদ্ধতি আছে, তোমরা লক্ষ্য করো। তোমরা যদি এই অঙ্কটা না বোঝো, এটা কিন্তু একটা বিকল্প পদ্ধতি আছে, আমি সেই পদ্ধতিটাও দেখাচ্ছি। তোমাদের যে নিয়মটা ভালো লাগবে তোমরা সেই নিয়মে অঙ্কটার সমাধান করিও ইনশাল্লাহ। এখন তোমরা লক্ষ্য করো কি করব, যে 5 নম্বর অঙ্কের বিকল্প পদ্ধতি হচ্ছে বিকল্প পদ্ধতি x - 1 ডিভাইডেড x ইকুয়াল কত 4 দেওয়া আছে, প্রমাণ করতে হবে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 322, বা x - 1 ডিভাইডেড x বর্গ আবার কি 4, উভয় পক্ষকে কি করব বর্গ করব। কি লিখব, উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে, বর্গমূল নয় কিন্তু বর্গ করে। কেন বর্গ করলাম, যেহেতু এখানে x টু দি পাওয়ার 4 আছে, 2 দুগুণে 4, বর্গ না করলে কিন্তু এই মানটাকে আমরা পাবো না। এখন তোমরা লক্ষ্য করো, এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কয়ার। তার মানে কি লিখবো এখানে তোমরা লক্ষ্য করো, বা এক্স স্কয়ার মাইনাস সূত্রে কত 2, a বলতে কত x, b বলতে কত 1 ডিভাইডেড x, b বলতে কত 1 ডিভাইডেড x, আবার কি করব বর্গ ইকুয়াল 4 এর উপর বর্গ মানে কত হয়, 4 4 এ 16 হয়, 16 হয়, 4 4 এ 16। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই নিচের x আর উপরের x কি দিলাম, কাটা দিলাম, বা x স্কয়ার মাইনাস 2 প্লাস এই যে বর্গটা আছে, এই বর্গটা 1 এর উপরেও আছে আবার x এর উপরেও আছে। 1 এর উপর বর্গ মানে 1 ওকে 1, x এর উপর বর্গ মানে x স্কয়ার ইকুয়াল কত 16, বা x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার, 1 ডিভাইডেড x স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো সমানের পাশে কি আছে, -2 আছে, সমানের পাশে গিয়ে কি হবে +2 হবে, ইকুয়াল কি লিখবো 16 প্লাস কত 2, বা এখন তোমরা লক্ষ্য করো x স্কয়ার প্লাস কত 1 ডিভাইডেড x স্কয়ার ইকুয়াল কত 16 আর 2 যোগ করলে কত হয় 18 হয়। এখনো কিন্তু আমাদের x টু দি পাওয়ার 4 আসেনি, তার মানে কি করতে হবে, এটাকে আবার কি করব উভয় পাশে বর্গ করব, বা তোমরা লক্ষ্য করো এখানে কি লিখব x স্কয়ার প্লাস কত 1 ডিভাইডেড x স্কয়ার বর্গ ইকুয়াল কত 18, আবার কি করব বর্গ, তার মানে পাশে কি লিখব উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে কি করে বর্গ করে। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এগুলো আমি মিশিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কয়ার। তার মানে কি লিখবো তোমরা লক্ষ্য করো এখানে, বা x স্কয়ার আবার কি দেব স্কয়ার, x স্কয়ারের আবার কি দেব x স্কয়ার প্লাস কত সূত্রে কত 2, a বলতে কত x স্কয়ার, b বলতে কত 1 ডিভাইডেড x স্কয়ার, b বলতে কত 1 ডিভাইডেড x স্কয়ার, আবার কি দেব বর্গ। তার মানে কি দাঁড়ালো a প্লাস বি হোল স্কয়ার, তার সূত্র কি স্কয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কয়ার। 18 এর উপর বর্গ করলে কত হয় 324 হয়, কত হয় 324, 324, 18 18 গুণ করলে কত হয় 324 হয়। তোমরা অবশ্যই ক্যালকুলেশন করে দেখবা 324, বা এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, x স্কয়ারের উপরে কি আছে বর্গ আছে, x স্কয়ারের উপর বর্গ মানে কি x স্কয়ার কয়টা আছে x স্কয়ার ইনটু x স্কয়ার,
তার মানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে কি হয়, এক্স টু দি পাওয়ার 4 হয়। অথবা তোমরা সূচক এবং লগারিদম যদি করে থাকো, তোমরা জানো যদি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি এরকম হয়, তোমরা এই সূত্রটা শিখছো কিন্তু, এই এ একটা নিলাম এ, গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। কি লিখবো, এম প্লাস কত এন। এখন তোমরা লক্ষ্য করো এই এক্স একটা নিলাম এক্স, গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। 2 আর 2 যোগ করলে কত হয়, 4 হয়। অর্থাৎ এক্স স্কোয়ারের বর্গ মানে এক্স টু দি পাওয়ার 4। কি লিখবো, 2 দুগুণে 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস নিচের এক্স স্কোয়ার উপরে এক্স স্কোয়ার কি দিলাম, কাটা, 2 আছে 2 প্লাস 1 এর উপর বর্গ মানে 1 অক্ষে 1, এক্স স্কোয়ারের বর্গ মানে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল কত, 324। বা এখন তোমরা লক্ষ্য করো এক্স টু দি পাওয়ার 4 প্লাস কত 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 সমান, এর পাশে কি আছে, প্লাস 2 আছে, সমানের পাশে কি হবে, মাইনাস 2, 324 মাইনাস কত 2, বা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল কত, 324 থেকে 2 বিয়োগ করলে থাকে কত, 322। 300 কত থাকে, 322। এটাই তো প্রমাণিত। কি বলছে যে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4। সুতরাং কি লিখতে পারি, তোমরা লক্ষ্য করো এখানে যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস কত 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল কত, 322। এখন কি লিখবো, প্রমাণিত বা প্রুফ। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই 3টা অঙ্ক খুব মনোযোগ সহকারে বুঝছো। পৃথিবীতে কিন্তু সবার মেধাশক্তি এক না, সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবে তাও না। তোমরা যারা অঙ্ক বোঝো না, যারা পারো না, তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। তোমরা যদি এই অঙ্কগুলোও একত্রে 3টা অঙ্ক না বুঝে থাকো, আমার একটা অঙ্ক করে একটারে ভিডিও রয়েছে, আমি এই ভিডিওর নিচে লিঙ্ক দিব, তোমরা ওই অঙ্কগুলোও দেখে আসতে পারো। যেহেতু একটা অঙ্কের একটা ভিডিও করা আছে, তোমরা যেহেতু অনেকেই বুঝতে অঙ্ক সমস্যা হয়, অনেকেই বুঝতে প্রবলেম হয়ে থাকে, সবার মেধাশক্তি যেহেতু এক না, তোমরা যে অঙ্কটাই করো না কেন অবশ্যই মনোযোগ সহকারে করবা, তাহলে কিন্তু তোমাদের সৃজনশীল অঙ্কের সমাধান করতে কোনো প্রবলেম হবে না। সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা তোমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সব সময় ভালো থাকো, সুস্থ থাকো, আমি এই কামনাই করি। দেখা হবে পরের ক্লাসে ইনশাল্লাহ। বেস্ট অফ লাক।